অলি যারা মানে কপালে আছে মানবে তারা তো মানে, কিন্তু যারা মানে না কপালে নাই অলি তাদের জন্যেও অলি। এরকম না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের জন্য নবী, আবু জাহেলের জন্য নবী ছিল না, বিষয়টা এরকম না। নবী আবু জাহেলের জন্যও নবী ছিলেন। এখন ঠিক না? আমরা মানছি কারণে আমাদের নবী, উনি মানলে নবী উনারও হয়ে যাইতো। তবে উনি আবার মাঝে মধ্যে মানতো, এটা আবার ঠেলা চুরে মানা করে। মক্কায় একটা উটের বাজার জমতো। দেখবেন আপনারা গরু ছাগল মহিষের বাজার গুলা তরকারির বাজারের মতো প্রতিদিন বসে না। প্রতিদিন বসে সপ্তাহে একদিন। এদিক দিয়ে সাজনপুরের বাজার বলেন, ওই দিক দিয়ে শিমুলকান্দি বা করগা, যে বাজার গুলা আমরা চিনি আমাদের আশেপাশে, এগুলা কি প্রতিদিন বসে না সপ্তাহে একদিন? সপ্তাহে বসে। মক্কায় একটা উটের বাজার জমতো। তো ওই বাজারে একদিন আরাশি গোত্রের একটা লোক, আরাশি বংশের একটা লোক একটা উট নিয়ে আসলো। উটটা হৃষ্টপুষ্ট, খুব দামি উট। এই জন্য কাস্টমার সহজে কাছে যায় না, কারণ যার পকেটের অবস্থা বেশি ভালো না সে তো নিজে জানে। আপনার পকেটের অবস্থা আমি না জানলে আপনার তো জানা আছে, কথা কোন ঠিক না? তো পকেটের অবস্থা যার বেশি ভালো না তারা ওই উটের কাছে যায় না। কিন্তু একজন গেল, উট জিজ্ঞাসা করলো বিক্রি করবেন? বিক্রেতা বলল বিক্রি করার জন্যই তো নিয়ে আসছি, তো কত বেচবেন? 500 দিবেন। আমরা কই টাকা, তারা কয় দিরহাম, দিনার, রিয়াল। রিয়াল এগুলা এখন আধুনিকতার সাথে মিশে আছে। দিনার দিরহাম এগুলা হাদিসের হিসাব, হাদিসের হিসাব। তো 500 চাইলো। কত? 500। উটের মালিকের কাছ থেকে তিনি দড়ি হাতে নিলেন। এখন যেটা দায়িত্ব খরিদ্দারের, টাকা পয়সা বুঝাইয়া দিয়ে উট বাড়িতে নিয়ে যাবেন। কিন্তু উনি টাকা পয়সা বুঝাইয়া না দিয়েই উট লইয়া রওনা দিছে। টাকা পয়সা বুঝাইয়া না দিয়েই উট লইয়া রওনা দিছে। সিরাত বিশ্বকোষ কিতাবে আমি গত রাত্রে পড়ছি, নবীজির জীবনী সিরাত বিশ্বকোষ, পৃষ্ঠা সংখ্যা 6000-এর উপরে। আলহামদুলিল্লাহ। কয় হাজারের উপরে? 6000-এর উপরে। রাসূলুল্লাহর জীবনী আমি আপনি লেখকরা কি লিখবেন? রাসূলুল্লাহর জীবনীর রাইটার হচ্ছেন স্বয়ং আল্লাহ, এবং লিখে দিয়েছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ যেমন কোরআনে নাই নবীর জীবনেও নাই। কোরআনে যেমন কোনো ভুল নাই নবীর জীবনেও কোনো ভুল নাই, কল্পনাও করা যায় না। আপনারা জীবনী পড়েন, পড়বেন, আরো লেখা হবে। তবে জীবনী অন্যান্যদের শুরু হয় রাজনৈতিক, সামাজিক, বড় হওয়ার পরে, বিবাহ হওয়ার পরে, বিভিন্ন কর্ম অনুষ্ঠানে যোগদানের পর থেকে। কিন্তু আমার আপনার নবীর জীবনী যদি আপনি পড়তে যান, পড়তে হবে আলমে আরওয়া থেকে। সুবহানাল্লাহ। থেকে আলমে আরওয়া থেকে পড়তে হবে, না হয় জীবনীর আসল কিছু পাবেন না। যাক, ওই দিকে না গেলাম। উট হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। উটের দাম পরিশোধ করে নাই। এখন পরিশোধ করে নাই। আরাশি বংশের লোক বাজার কমিটির কাছে বিচার দিলেন, আপনার এই বাজারের মধ্যে কি আইন কানুন নাই? ওই বাজার কি কমিটির নিয়ন্ত্রণে নাই? বাজার কমিটির লোকেরা জিজ্ঞাসা করে, আরাশি বংশের লোক তুমি কমিটি নিয়ে কথা বলো কেন? যে কমিটি নিয়ে কথা বলি এই জন্যে, 500 টাকা উট বিক্রি করলাম, 1 টাকাও দিল না, উট নিয়ে যায়। টাকা চাইলে টাকার বদলে মাইর দিতে আসে, কেমন কাণ্ড! বাজার কমিটির লোকেরা কয় মগের মুল্লুক পাইছেনি, হ্যাঁ টাকা দিব, হের ভাবে দিব। নাম রাখ, এর নাম রাখি? নাম আবু জাহেল। আরে জোরে কোন নাম রাখি? আর একটু জোরে কোন নাম কি? বাজার কমিটি কইতেছে তাক, আর সামনে বাড়ি লাভ নাই, তাহলে কমিটির পদ থাকতো না। কথা কয় না। এর বিরুদ্ধে কিছু কইলে কমিটির পদ থাকতো না। কাজেই তোমার উঠ নিচে তোমার কপাল বলা। মানে যার গেছে হ্যাঁ না বুঝে, কথা কয় না। আমার তো আমার তো গেল। উনি চেষ্টা করতেছেন কিভাবে টাকাগুলো হাতে পাওয়া যায়, কারণ সংসারের সর্বস্ব উটের মধ্যে। যদি সহি সালামতে এগুলা বাড়িতে নিয়ে যায়, নিজের খাওয়ার ব্যবস্থা হবে, পরিবারের খাওয়ার ব্যবস্থা হবে।
কিন্তু টাকা যদি হাতে না আসে সর্বশান্ত হয়ে যাবে। অনেক খোঁজাখুঁজি, অনেকজনের কাছে যায়, কেউ সামনে বাইরা কথা কয় না, নাম শোনার পরে স্টপ হয়ে যায়। লাস্টে বাড়ির দিকে যাওয়ার নিয়ত করলেন, এক জায়গায় 10-12 জন লোক জিজ্ঞাসা করলেন, এই ব্যাপার, তোমরা কি আমার টাকা পয়সা গুলা উদ্ধার করে দিতে পারবা? এই 10-12 জন লোকে বলতেছে, আমরার কাম না এটা। এই যে মক্কার ভিতরে এক হুজুর ঢুকতেছে, দেখা যায়নি, দেখা যায়, ওনার কাছে যাও, ওনারে যদি রাজি করাইতে পারো 1 কোটি টাকা কোনো বিষয় না। সুবহানাল্লাহ জোরে কর। কারণ এই 10-12 জন লোক ভালো করেই জানে মক্কার ভিতরে যিনি ঢুকে, এর নাম মুহাম্মদ। আবুল হাকাম আবু জাহেল হয়েছে ওনার কারণেই। কথা কয় না? আবুল হাকাম মানে জ্ঞানের পিতা। জোরে কোন আবুল হাকাম মানে, আরো জোরে কোন আবুল হাকাম মানে কি? আরবিতে আবুল মানে পিতা, হাকাম মানে হেকাম, জ্ঞান। ওনার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। কিন্তু হুজুরের সাথে ইতরামি করার কারণে নাম হয়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা। কাজেই বোঝা যায় ইতরামি সবসময় সব জায়গায় করা উচিত। তাহলে উল্টে যায়, কি করা যায়? কথা কি বুঝে আসছে? বলতেছি যে হুজুর ঢুকতেছে, ওইখানে যাও, গেলে ওনারা যদি রাজি করাইতে পারো 1 কোটি টাকা কোনো বিষয় না। লোকটা ওনার কাছে গেল, ওনার কাছে গিয়ে বলল, অনুমতি দিলে একটা বিচার দিতাম, একটু কথা বলতাম। কি অনুমতি চান? কি কথা বলতে চান? যে মক্কার বাজারে উট বিক্রি করছিলাম 500 টাকা, 1 টাকাও পাইলাম না, উট নিয়ে গেল। কত মানুষের কাছে গেলাম, সবার নাকি নেতা লাগে, সামনে কথা কয় না, নামটা শুনলে অচল হয়ে যায়। আপনিও যদি এই কথা বলেন, আমার বাঁচার রাস্তা নাই, কোন পাহাড়ের উপর ওইটা নিচে জাপতে মরে মরে যাবো। আমার নবী কয়, খাবার ভিতরে গিয়া আল্লাহরে সেজদা দেওয়াও ইবাদত, মানুষের ন্যায্য পাওনা উদ্ধার করিয়া দেওয়াও ইবাদত। জোরে কোন ঠিক কিনা? সুন্দর করে উযু করিয়া কাপড় ইস্তারি দিয়ে মসজিদে যাওয়া যেমন ইবাদত, এর আগে হালাল খায়া যাওয়াও ইবাদত। কথা কয় না? এই খাবার যদি হালাল না থাকে, সেজদা আটকে যাইব, উযু আটকে যাইব। কথা কয় না? আরে জোরে কোন ঠিক কিনা? সব জায়গায় বেশ লাগবো। শুনে, মানুষের যদি মাথা নষ্ট হয়ে যায়, তে বডির আর কিছু আস্থা থাকে না। কারণ মাথা হইল মেইন। আমার আপনার বন্দেগী কবুল হবে না, হবে না, আল্লাহ নিবে না, নিবে না, এই ব্যাপারে চূড়ান্ত কথা হলো খাবার থাকতে হবে হালাল। এটা মোল্লার ক্ষেত্রেই হোক, পীরের ক্ষেত্রেই হোক, ডেলিভারির ক্ষেত্রেই হোক, যার ক্ষেত্রেই হোক, খাবারে যদি গন্ডগোল থাকে ইবাদত বাতিল। কথা কি বুঝাইতেছি? সরকারে জোরে কোন বুঝাইতেছি? এটা বড় মুশকিল। রাসূল বলছেন, আখিরি জামানা পৃথিবী থেকে 2টা জিনিস নাই হয়ে যাইব, একটা হইলো হালাল খাবার, আর একটা হইলো হক বিচার। জোরে কয় না? আরে দেশ হয়ে যদি বিচার না থাকে, আপনি পাইবেন কই? এই দেশে যদি বাইগুনের চাষ না হয়, এই বাংলাদেশে যদি বেগুনের চাষ না হয়, তো আপনি পুরা বাংলাদেশ খুঁজে কি 1 কেজি বেগুন পাবেন? তো চাষই হয় না, পাবেন কোত্থেকে? সুতরাং রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের আগে আমার উম্মতের কাছ থেকে 2টা জিনিস বিদায় নিবে, একটা হলো হালাল খাবার, আর একটা হলো ন্যায় বিচার, হক বিচার। এই 2টা জিনিসের দেশে বড় অভাব, কিন্তু পীরের অভাব নাই। এই কথা কয় না? কথা কয় না? পীরের অভাব, মুরিদের অভাব নাই, মোল্লার অভাব নাই, তসবির অভাব নাই, সিল্লার অভাব নাই, কিন্তু এই 2টা জিনিসের বড় অভাব। আপনি কি আমার সাথে একমত না দুই মত? দুই মত হইলেও কোনো সমস্যা নাই, কারণ আপনার যাওয়ার রাস্তা সামনে নাই। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক 40টা 50টা 90টা সন্তান চাই না রে, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান যদি তোমার কলিল রে দিবা, একটা সালেহ সন্তান দিবা, নেক সন্তান দিবা, একটা ভদ্র সন্তান দিবা, একটা সভ্য সন্তান দিবা, এমন সন্তান দিবা বাবায় হাতে ছুরি নিয়ে ফুতেরে কইব শুয়া যা জবাই করুক, ফুৎজাতে এই কথা জিজ্ঞাসা না করে অপরাধ কি, বাপে কইছে এইটাই বড় দলিল। সুবহানাল্লাহ জোরে কয় না? আপনারা কুরবানি দিবেন, দেন। কুরবানি না দিলে কি দিবেন? তবে কুরবানির ক্ষেত্রে বেসিক কথাগুলি
ইমাম সাহেবদের দায়িত্ব আপনাদেরকে বলা, বক্তাদের দায়িত্ব আপনাদেরকে বলা, আপনার দায়িত্ব মান্য নেওয়া, পালন করা। আল্লাহর কাছে দোয়া করলেন নবী ইব্রাহিম, আল্লাহ দীর্ঘদিন চলে গেল বিবাহের, বাদশার মেয়ে বিয়া করলাম, বড় লোকের মায়া বিয়া করলাম, বিশ্ব সুন্দরী বিয়া করলাম, সংসারের মধ্যে সন্তান নাই, শান্তি নাই। ও মালিক, আমার একটা সন্তান দিবা, চলে সন্তান দিবা। আল্লাহ সন্তান দিলেন, তবে খাদেমার গর্ভে দিলেন, প্রথম বউয়ের গর্ভে দিলেন না, সারার গর্ভে দিলেন না, হাজারার গর্ভে দিলেন। সারা বাদশার মেয়ে, কার মেয়ে? বাদশার মেয়ে। সারা যেদিন ইব্রাহিম নবীর কাছে বিয়া বসে, ওই দিন ইব্রাহিম নবীর শ্বশুর হাজারারে খাদেমা হিসাবে দিছে, খেদমত করবা, এরার খেদমত করবা, কি করবা? খেদমত করবা। লাস্টে বিবি সারার অনুরোধে ইব্রাহিম নবী হাজারারে বিয়া করছে। সারার গর্ভে সন্তান হয় না, সারা জোর কইরা ইব্রাহিম নবীরা অনেক ভাবে বইলা রাজি করায় ভরে হাজারের সাথে নিজে বিয়া দিয়ে দিছে। আমার যেহেতু সন্তান হয় না, আপনি ওরে বিয়া করেন। আল্লাহর কি কুদরত দেখেন, খাদেমের গর্ভে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ জোরে কর। মহিলারা একটা অভ্যাস দেবেন, এক বেটির বালা আরেক বেটি দেখতে পারে না, কথা কেন? সবাই না, যারা উল্টা বুঝে। এটা পুরুষের ক্ষেত্রেও তো হয়, একজনের বালা আরেকজনে দেখতে পারে না। মাসালা মাসাইল না জানলে যেরকম হওয়ার কথা এইরকমই হয়, তবে এটা একটা কমন বিষয়। এবার সারা বলতেছে, আল্লাহর বন্ধু, সংসারের মধ্যে যদি আমারে রাখো, হাজারা থাকতে পারবে না, আর যদি হাজারা থাকে আমি থাকবো না। ইব্রাহিম নবী কয়, তুমি আমার অরিজিনাল বউ, তুমি না থাকলে কেমনে হয়, আমি হাজারারে পাঠায়া দিই। পাঠায়া দিলেন, নাবালক সন্তান সহ মক্কায় পাঠায়া দিলেন, বনবাস দিলেন। ঘর নাই, বাড়ি নাই, দোকান নাই, রাস্তা নাই, ঘাট নাই, টিউবওয়েল নাই, পানির ব্যবস্থা নাই, জনমানব শূন্য একটা এলাকার মধ্যে অল্প কিছু পানি, সামান্য খাবার দিয়া, কুলের ছেলে দিয়া পাঠায়া দিলেন। ইব্রাহিম নবীর বিবি হযরত ইসমাইলের মা চতুর্দিকে তাকায়া দেখে, দৃষ্টি যত দূর যায় মানুষ নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই। জিজ্ঞাসা করে, স্বামীরে কোন অপরাধে এই নির্জন প্রান্তরে রাখলে আমি জানি না, তবে একটা কথা তোমার কাছ থেকে শুনতে চাই, ব্যাপারটা কি একান্তই তোমার নাকি হুকুম আল্লাহ? ইব্রাহিম নবী আকাশের দিকে এক আঙ্গুল তুলছিলেন, বিবি বই জানিছে এটা অর্ডার আল্লাহর, জামাইয়ের না। সুবহানাল্লাহ জোরে কর না, আরো জোরে কর, আল্লাহু আকবার। নাবালক সন্তান সহ বিবি দিলেন বনবাস। কি সন্তান? কুলের সন্তান। বয়স বড় জোর 2-3 মাস, এর বেশি না। খাবার শেষ, পানি শেষ। এখন মক্কায় যারা হজ করতে যান, আপনারা তো হজ করেন, অসুবিধা নাই, কিন্তু সাফা মারো দৌড়াদৌড়ি করেন কেন? আপনারা যে বলি আল্লাহরা মানেন না, মাজার মানেন না, কি ও বাবা, আমার বাপের মাজার তোর বানাইছি না, মাজার হাদিস হবে, কথা কেন? আসলে ঠিক কিনা? এইটা জিয়ারত করলে আমার ভালো লাগে। আপনার সমস্যা কোন জায়গায়? সমস্যা যে জায়গায়, এই জায়গাটার মধ্যে একটু আলোচনা করা দরকার, কিন্তু আলোচনা হয়, আরে জোরে করলে হয়। সাফা মারওয়া যদি আপনি দৌড়াদৌড়ি না করেন, হজ কবুল হবে? জোরে কয় না, হজ কবুল। ও আল্লাহ, তুমি সাফা মারওয়া হজের মধ্যে লাগাইলা কইতে? অমৌলবী কইতে লাগাইছি, বুঝো না? ইব্রাহিম নবীর বউ ছেলের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ, আমি মরিয়া গেলেও আমার সন্তান বাঁচায় রাখ, আমারে নিলাগাও, আমার সন্তান বাঁচায় রাখ। আমি তো গর্ভধারিণী, আমি কষ্ট সহ্য করতে পারি না। খাবার তো নাই, আমার ছেলে নরম খাবার খায়, তরল খাবার খায়, পানি নাই। তো সামনে তাকায় দেখে একটু পানির নমুনা, পানি দেখা যায়, দৌড়তে গেছে সাফা পাহাড়ে, গে দেখে পাহাড়, পানি নাই। তাকাইলেও মারোয়ার দিকে বোঝা যায় পানি আছে, আবার আসলো, এমনি করে 7 বার। কয়বার?
কি খুঁজে পানি খুঁজে। এই দৌড়াদৌড়ি আল্লাহ এখন হাজির আল্লাহকে বরজ বানায় দিছে। দৌড়ছে এক মহিলা, কথা কয় না, দৌড় দিছেন এক মহিলা, এখন কোটি কোটি হাজি প্রতি বছর গায়। এইভাবে দৌড়াদৌড়ি না করলে হজ হয় না। আমি আপনারা জিগাই, ওই মহিলার দাম তো আমার মার মতো নই নাকি? কথা কয় না। আপনার বাড়ির কেউ কথা কইলাম না, আমার মার কথা কই। আমি যদি কই ওই মহিলার মতো আমার মা, আপনি কইবেন ওয়াজানো তা মানুষলে মায়ের মোরা রেডি। কথা কয় না। ওই ইউসুফ নবী, ওই ইসমাইল নবীর মা, আর কই তোর মা বেটা, কই নবী আর কই জেনারেল পাবলিক। আপনি পৃথিবীতে যত ইবাদত করেন, এই কথাটা মনে রাখবেন, নিজেরা বললেন এই কথাগুলি বলবেন না। মানুষ পৃথিবীতে যত ইবাদত করে, কোন ইবাদত আল্লাহ করে দেয়া হয় না। সমস্ত ইবাদত আল্লাহর বান্দার মাধ্যমে আল্লাহ জগতে চালু করছে। যেমন সাফা মারওয়া দৌড়াদৌড়ি চালু হয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান বিবি হাজেরার উসিলা। এখন ঠিক না? এই যে আমরা কুরবানি করবো, এখন কুরবানি করতে হইলো আল্লাহ কইরা দেখেছে কুরবানি আয়া। কথা কর, জোরে কর না। সূরা মায়েদাতে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ বলছেন কুরবানির কাসাস তুমি বিস্তারিত বর্ণনা করো। ওইদিকে গেলে আর টাইমে খোলাইব না। ইব্রাহিম নবীর কুরবানি থেকে আমাদের কুরবানিটা শুরু। দর্শক আল্লাহুম্মা নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। প্রধান বক্তা আগমন, এই হিসাবে আগমন, আমরা বলি আগমন, এই হিসাবে আগমন। নবী কমিটির পক্ষ থেকে, নিকলিবাসীর পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে